শুরুতেই আমরা তমলুকের দিকে নজর রাখবো, কারণ তমলুকে চাকরিহারাদের বিক্ষোভে ডিআই অফিসে উত্তেজনা। ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। তালা ঝুলিয়ে বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের। দাবি একটাই রেখেছি, অযোগ্যদের লিস্ট আপনাদের এখান থেকে ফাইল করানোর জন্য অগাধ টাকা নিয়েছেন আপনারা, আপনাদের জন্যই আমরা মারো তালা, ডিআই অফিসে মারো তালা, কথা বলবো সুজিত, আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বস্ত করেছেন, তিনি বলেছেন 2 মাসের মধ্যে কোনো ব্যবস্থা নেবে প্রশাসন, কোনো বিকল্প ব্যবস্থা নেবে এবং ভলান্টারি সার্ভিসের কথাও বলেছেন। তারপরেও এই বিক্ষোভ, কি দাবি এদের? তাদের দাবি যে তারা যোগ্য, তাদের নিয়োগ কেন বা কিভাবে, এই ইস্যুতে তারা ডিআই অফিসে গিয়ে শুধু বিক্ষোভ দেখাচ্ছে না, ডিআই অফিসের দরজায় তালা ঝুলিয়ে দিচ্ছে। একই সঙ্গে ডিআই অফিসে ঢুকতে যাওয়া কর্মীদেরকে, তারা কর্মচারীদেরকে ঢুকতে না দিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিক্ষোভ ঘিরে রীতিমতো বলা যায় উত্তপ্ত পরিবেশ। ডিআই অফিসে যোগ্য চাকরিহারা শিক্ষকরাই বিক্ষোভ দেখাচ্ছেন, এটাই দাবি করছেন তারা। আন্দোলন, অভিযান এবং বিক্ষোভ ঘিরে যেটা উত্তেজনা, সেখানে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে এবং জেলার যারা বলা যায় চাকরিহারা শিক্ষক তারাই এসছেন, তারা রীতিমতো ক্ষোভ জানাচ্ছেন। তাদের বক্তব্য, ডিআই অফিসেই রয়েছে আসল তালিকা, পূর্ব মেদিনীপুরের কারা আসল শিক্ষক, সেখানে খতিয়ে দেখলেই পাওয়া যাবে। তারপরেও কেন এটা হচ্ছে না, এবং সঙ্গে সঙ্গে কর্মচারীদের ঢুকতে না দেওয়ার পাশাপাশি একেবারে তালাচাবি লাগিয়ে ডিআই অফিস আজকে জেলার অচল করে দেওয়া হয়েছে এবং ডিআই অফিসের তালা ঝুলিয়ে যে বিক্ষোভ চলছে সেটা এখনো বিক্ষোভ চলছে এবং পরিস্থিতি দেখা যাচ্ছে যে একটা উত্তপ্ত পরিবেশ, ধুন্ধুমার কাণ্ড যেটা সেটাই দেখা যাচ্ছে এবং রীতিমতো ক্ষোভ বিক্ষোভে নেমেছেন। তারা দাবি করছেন তারা যোগ্য শিক্ষক, তারা তারপরেও চাকরিহারা হয়েছেন, তারা এই বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন এখন। ধন্যবাদ সুজিত। আজকে আমরা ডিআই অফিসে তালা ঝুলিয়ে দিই, কারণ এই ডিআই অফিসে আমাদের ভেরিফিকেশন এই ডিআই অফিসে অ্যাপ্রুভাল পেয়েছি, এই ডিআই অফিসে আমাদের বেতন হয়। আর এই ডিআই অফিস থেকে করতে বলা হচ্ছে যে 2016 এটা কেন পাঠানো বেতন পাবো, কাজ করবেন, কিন্তু আমরা ভলেন্টিয়ারি সার্ভিস করবো না। আমরা ভলেন্টিয়ার নই, আমরা যোগ্য শিক্ষক, আমরা ভলেন্টিয়ার নই, আমরা ভলেন্টিয়ারি সার্ভিস দেবো না। বালুরঘাটে চাকরিহারাদের বিক্ষোভ, ডিআই অফিসে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে রীতিমতো বচসা বেঁধে যায় বিক্ষোভকারীদের। সেই ছবি দেখাবো আপনাদের। যোগ্য চাকরিহারাদের বিক্ষোভ বালুরঘাটে ডিআই অফিসে। ডিআই অফিসে ঢুকতে গেলে গেটে পুলিশের সঙ্গে বচসা বাঁধে, পরে গেট খুলে ভিতরে ঢুকে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষকরা। এবার আমরা জানতে পারছি আজকে আমরা সেই জন্য আসিনি আপনার কাছে। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, এই মুহূর্তে কি দাবি এই চাকরিহারা শিক্ষকদের? দেখো, তাদের একটাই দাবি নিয়ে তারা কিন্তু সরব হয়েছে যে তাদের যোগ্য যে লিস্ট, সেই লিস্ট যেমন দিতে হবে, পাশাপাশি তাদেরকে চাকরিতে নিযুক্ত করতে হবে। সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় তারা মানছেন না, পাশাপাশি রাজ্য সরকার এর জন্য দায়ী। এই দাবি তুলে কিন্তু তারা আজ বালুরঘাট শহরে ট্যাঙ্কমোড় থেকে মিছিল করে তারা বালুরঘাট শহরে ডিআই অফিসে আসে এবং সেখানে প্রথমত পুলিশের সঙ্গে তাদের গেটে ঢুকতে গেলে বচসা শুরু হয়। এরপরে তারা ভিতরে আসে এবং সেখানে ডিআই দেবাশিস সমাদদার, তাকে ঘিরে তারা বিক্ষোভ দেখাতে থাকে। তার সামনে একজন শিক্ষককে দেখা যায় সে কান্নায় ভেঙে পড়ে। তাদের এই অবস্থানের কথা তারা তুলে ধরেন তার সামনে। এই মুহূর্তে তারা গেটে তালা মেরে ডিআই অফিসের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং যে ডিআই তিনিও কিন্তু বাইরেই রয়েছেন। এই মুহূর্তে অফিসের বেশ কিছু কর্মচারী তারাও কিন্তু বাইরে রয়েছে, কিছু কর্মচারী ভিতরে রয়েছেন। এই মুহূর্তে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, সেখানে বিক্ষোভকারীরা কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে। ডিআই এর সঙ্গে কি চাকরিহারা শিক্ষকরা কথা বললেন, আলোচনা হলো কিছু? হ্যাঁ, অবশ্যই তার কাছে তারা তাদের দাবি জানালেন।
তিনিও তাদেরকে আশ্বস্ত করলেন অবশ্যই আপনাদের, উনি বলেছেন যে আপনাদের যে দাবি সেই দাবি আমি অবশ্যই রাজ্য প্রশাসনের কাছে পাঠাবে, এই দাবি কিন্তু তারা যেমন দিয়েছে তিনিও কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছেন। ধন্যবাদ। এবার আমরা জানতে পারছি শুধু বালুরঘাটেই নয়, মেদিনীপুরেও ডিআই অফিসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। মেদিনীপুরে ডিআইকে অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়, অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। কথা বলবো শোভন, আমাদের প্রতিনিধির সঙ্গে। শোভন, আমরা দেখলাম ডিআই কে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে তার অফিসে, এই মুহূর্তে কি বলছেন চাকরিহারা শিক্ষকরা? দেখো চাকরিহারা শিক্ষকদের গতকাল থেকেই কিন্তু আন্দোলন ডিআই অফিসে চলছিল। গতকালও আমরা দেখিয়েছিলাম যে ডিআই অফিসে তালা ঝুলিয়ে প্রায় 5 ঘন্টা ধরে তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে গিয়েছিল। তাদের দাবি মূলত যে তাদেরকে যে তাদের ওএমআর এবং তাদের যে যোগ্যতার যে তালিকা, তারা যে যোগ্য প্রার্থী এবং সেই তালিকা তাদেরকে সুপ্রিম কোর্টে দাখিল করতে হবে রাজ্য সরকারকে। এছাড়াও তাদের স্কুলে পুনর্বহালের জন্য লিখিত নির্দেশ দিতে হবে রাজ্য সরকারকে। ডিআই কি শেষ পর্যন্ত তার অফিসে ঢুকতে পারলেন? দেখো, আজকে বেশ কিছুক্ষণ ডিআইকে আটকে রাখার পর ডিআই এর সঙ্গে আলোচনা হয় এবং ডিআই তাদেরকে আশ্বস্ত করেন যে তাদের যে দাবি দাওয়া তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং সদুত্তর পাওয়া মাত্রই তাদেরকে তারা জানাবেন। এই আশ্বাস দেওয়ার পরেই কিন্তু ডিআইকে আবার অফিসে ঢুকতে দেওয়া হয়। তবে ডিআই এবং একজন কর্মী ছাড়া আর কাউকেই ডিআই অফিসে ঢুকতে দেওয়া হয়নি। আবার পুনরায় তাকে ডিআইকে ঢুকিয়ে দেওয়ার পর তালা লাগিয়ে দেওয়া হয় ডিআই অফিসে। ধন্যবাদ শোভন। অন্যদিকে আজও থমথমে জঙ্গিপুর সুতি। গতকালের গন্ডগোলের পর সতর্ক প্রশাসন, 2 থানা এলাকায় 163 ধারা জারি, বন্ধ ইন্টারনেট পরিষেবা। কি পরিস্থিতি আজ সকাল থেকে? কথা বলবো প্রণবের সঙ্গে। প্রণব, দেখো, আজকে সকাল থেকে পরিস্থিতি থমথমে এবং বিভিন্ন জায়গাতে পুলিশের টহলদারি চলছে। যে ঘটনাস্থলে অমরপুরে সেই 34 নম্বর জাতীয় সড়কেও কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আজ সকালবেলাতেই এই তোমার ডিআইজি, যে নদিয়া মুর্শিদাবাদ রেঞ্জের যিনি ডিআইজি রয়েছেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং তিনি সমস্ত জায়গাগুলো ঘুরে দেখেন এবং সুতি এবং রঘুনাথগঞ্জ এলাকাতে 163 ধারা জারি করা হয়েছে এবং জঙ্গিপুর মহকুমার জোরে যাতে কোনো রকম ভাবে আর অশান্তি না ছড়িয়ে পড়ে সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে 11 তারিখ পর্যন্ত ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ প্রণব।